হ্যালো বন্ধুরা, এখন আমি এখানে 2 গজ 2 ঘিরা কাপড় নিয়েছি। ডিজাইন ফ্রক কাটিং করব। তো এখন আমি বডির মাপ নেব। বডি হচ্ছে 28 ইঞ্চি। তো 28কে 4 ভাগের 1 ভাগ নেব। 28-এ 4 ভাগের 1 ভাগ বডির মাপ। তো 14 ইঞ্চিতে দাগ বসিয়ে নেব। এখন আমি হাফ বডির মাপ নেব। হাফ বডি হচ্ছে 11 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি 2 বার 4 কাট করে নিয়েছি। তোর বডি 11 ইঞ্চি প্লাস 12 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখন আমি বডির কাপড় কেটে নিলাম। তো বডি 2 ভাঁজ 4 পাট করে নিলাম। এখন গলার লম্বা হচ্ছে 4 ইঞ্চি, চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি এভাবে দাগ টেনে দেব। গলা থেকে পুট ডাউন হচ্ছে 3 ইঞ্চি, পুট ডাউন থেকে মহড়া হচ্ছে 5 ইঞ্চি। এখন আমি স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিলাম। তো মহড়ায় এভাবে দাগ টেনে নিলাম। তো গলা এবং মহড়ার কাপড়ে এভাবে গ্লাস দিয়ে সুন্দর করে দাগ টেনে নিলাম। তো গ্লাস দিয়ে দাগ দিয়ে নিলে গোল রাউন্ড সুন্দর হয়। তো এখন আমি গলার কাটিং করব। তো এখানে ফিতাতে এসেছে 8 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। কমনে হচ্ছে 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো স্কেল দিয়ে এভাবে টেনে নেব। এরপর এখন আমি কাটিং করে নিলাম। এখন আমি গলার কাপড় সুন্দর করে গোল করে রাউন্ড করে নিলাম। তো গ্লাস দিয়ে রাউন্ড করে নিয়েছি, এজন্য গলাটা অনেক সুন্দর গোল হয়েছে। তো বন্ধুরা, এখন আমি জামার লম্বা নেব। তো পুট থেকে লম্বার মাপ নেব। পুট থেকে লম্বার মাপ হচ্ছে 33 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। বডির নিচে যে কুচির কাপড়, এটা আমি